আসসালামু আলাইকুম। আপনি কি এখনো ইমেইল অ্যাকাউন্ট খুলতে জানেন না? অথবা নতুন ফোন বা কাজের জন্য একটি প্রফেশনাল ইমেইল দরকার? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমি খুব সহজভাবে দেখাবো মোবাইল দিয়েই কিভাবে মাত্র কয়েক মিনিটে একটি ইমেইল অ্যাকাউন্ট খুলবেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। তো চলুন আমরা ফাইনালি ভিডিওটি শুরু করি। এখন আমরা সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারটিতে ক্লিক করব। এরপর আমরা এই সার্চ বারে গিয়ে সার্চ করব এখানে www.accounts.google.com sign up লিখে সার্চ করব, ঠিক আছে? তো আমরা এখানে লিখব www.accounts.google.com। তো এতটুকু লেখার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি লিঙ্ক শো করেছে, ঠিক আছে? আমরা জাস্ট এই লিঙ্কটিতে জাস্ট ক্লিক করে দিব। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট অ্যান্ড্রয়েড, এই অপশনটিতে আমরা জাস্ট এখানে এন্টার করব। তো এরপর এমন একটি ইন্টারফেস আসবে। এরপর আমাদের কাজ হলো এই ফর মাই সেলফ, আমরা জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিব। এখানে আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টের নামটি লিখে নিব, ঠিক আছে? তো আমি লিখে নিচ্ছি। তো নামটি লেখা শেষ হলে আমরা এই নেক্সট অপশনে ক্লিক করে দিব, ঠিক আছে? এরপর আমরা এখানে আমাদের জন্ম তারিখটি এখানে প্রবেশ করব। তো এখানে আমাদের প্রথমে মাস সিলেক্ট করতে হবে, আমাদের কত মাসে জন্ম হয়েছিল সেই মাসটি আমরা এখানে সিলেক্ট করব। এরপর আমরা এই আমাদের দিনটি এখানে লিখে নিব। এরপর বছরটি সিলেক্ট করে নিব। দেন জেন্ডার, আমরা এই জেন্ডারটি সিলেক্ট করে নিব। ফিমেল হলে ফিমেল সিলেক্ট করব, মেল হলে মেল সিলেক্ট করে নিব। এরপর আমরা এই আবার নেক্সট অপশনে ক্লিক করে দিব। দেন এখানে দুটি ইমেল অ্যাড্রেস শো করবে। আপনাদের যদি এই দুটির মধ্যে পছন্দ হয় তাহলে আপনারা সেটি সিলেক্ট করে নিতে পারেন, অথবা যদি পছন্দ না হয় তাহলে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতো ইমেল অ্যাড্রেসটি লিখে নিতে পারেন, ঠিক আছে? অ্যাভেলেবেল থাকলে আপনারা সেটি সেট করতে পারবেন, নতুবা পারবেন না। এরপর আমরা এই নেক্সট অপশনে আবার ক্লিক করে দিব। দেন এখানে আমাদেরকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে আমাদের পাসওয়ার্ডটি এমনভাবে দিতে হবে যেন লেটার থাকে, নাম্বার থাকে এবং কি সিম্বলস থাকে, ঠিক আছে? এই সর্বমোট 8টি সংখ্যা দিয়ে আমাদের এই পাসওয়ার্ডটি দিতে হবে। 8টি সংখ্যার উপরে বা নিচে দিলে কিন্তু হবে না, 8টি সংখ্যাই লাগবে। অবশ্যই আপনাকে লেটার, নাম্বারস এবং কি সিম্বলস দিতে হবে। এই তিনটির সংমিশ্রণে দিলে পাসওয়ার্ডটি গ্রহণযোগ্য হবে এবং কি শক্তিশালী হবে। তো আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। তো আমাদের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমরা এখন এই নেক্সট অপশনটিতে ক্লিক করে দেব। এরপর দেখতে পাচ্ছি যে আমাদের ইমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এরপর আমরা আবার এই নেক্সট অপশনটিতে ক্লিক করব। দেন আমরা নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে দেখতে পাচ্ছি এখানে মোর অপশনস, এই অপশনটিতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু লেখা রয়েছে, ঠিক আছে? তো আমরা একেবারে নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছি এখানে আই এগ্রি লেখা রয়েছে, তো আমরা জাস্ট এই আই এগ্রিতে ক্লিক করে দিব। দেন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর দেখতে পাচ্ছি যে আমাদের গুগল সার্ভিসটি লোডিং হচ্ছে। এখন আমরা থ্রি ডট অপশনে ক্লিক করব এবং কি রিফ্রেশ করে নিব। এরপর আমরা দেখতে পাচ্ছি যে চেকিং হচ্ছে, তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর এমন একটি ইন্টারফেস আসার পর আমরা এটিকে কেটে দিব, ঠিক আছে? এখন আমরা সরাসরি এই জিমেইল অ্যাকাউন্টে চলে যাব। এরপর আমরা এখানে এসে আমাদের প্রোফাইলে ক্লিক করব। দেন যেই ইমেলটি আমরা ক্রিয়েট করেছি সেই ইমেলটি আমরা লগ ইন করে নিব। কিছুক্ষণ জাস্ট অপেক্ষা করব। দেখতে পাচ্ছি যে আমাদের ইমেলটি লগ ইন হয়ে গিয়েছে, ঠিক আছে? এখন আমরা এই মেসেজটির উপর ক্লিক করব। দেন আমরা আবারও কিছুক্ষণ অপেক্ষা করব। দেন দেখতে পাচ্ছি যে আমাদের ইমেইলের প্রোফাইলে চলে এসেছে, ঠিক আছে? এখন আমরা এখানে পার্সোনাল ইনফরমেশন এই অপশনটিতে ক্লিক করব। এখন আমরা যেহেতু সর্বপ্রথম প্রোফাইল পিক সেট করব, এজন্য আমরা প্রোফাইল পিকচার এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দেব। এরপর আবার কিছুক্ষণ অপেক্ষা করব। এখন আমরা এই আপলোড ফ্রম ডিভাইস এই অপশনটিতে ক্লিক করে আমাদের গ্যালারিতে গিয়ে আমরা একটি প্রোফাইল পিক সেট করে নিব, ঠিক আছে? তো আমরা গ্যালারিতে যাব। গ্যালারিতে এসে আমরা যে প্রোফাইল পিকটি সিলেক্ট করতে চাই সেই কাঙ্ক্ষিত প্রোফাইল পিকটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। দেন দেখতে পাচ্ছি যে আপলোডিং হচ্ছে। তো এখন আমাদের যদি রোটেট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা এখান থেকে রোটেট করে নিতে পারবো, ঠিক আছে?
আর যদি প্রয়োজন না পড়ে সেক্ষেত্রে আমরা এই নেক্সট অপশনে আবার ক্লিক করে দিব। এখন এখান থেকে আমাদের প্রোফাইল পিকটি সেভ করে নিব। দেন আমরা ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছি যে আমাদের প্রোফাইল পিকটি কিন্তু সেভ হয়ে যাচ্ছে। দেন দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইল পিকটি সেভ হয়ে গিয়েছে। এখন আমরা সোজাসুজি ব্যাকে চলে আসব। দ্বিতীয়ত আমরা আমাদের ফোন নাম্বারটি এখানে অ্যাড করব। সো আমরা এই ফোন অপশনে জাস্ট ক্লিক করে দিব। এরপর কিছুক্ষণ অপেক্ষা করব। এখন স্ক্রল করে নিচে চলে যাব। দেন দেখতে পাচ্ছি আমার ডিভাইস, এই ডিভাইসটি আমি অন করে দিব এবং এই ইয়েস আই এম ইন এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দিব। দেখতে পাচ্ছি যেখানে আপডেটিং হচ্ছে, তো আপডেট হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট এই অ্যাড নাও অপশনে ক্লিক করব। দেন এখানে আমরা আমাদের ফোন নাম্বারটি দিয়ে নিব। তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে নিচ্ছি। ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখন আমরা এই নেক্সট অপশনে জাস্ট ক্লিক করে দিব। এখন আমাদের নাম্বারটি ভেরিফাই করার জন্য এই গেট কোড অপশনটিতে ক্লিক করব। দেন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। মেসেজের মাধ্যমে আমাদের এই নাম্বারটিতে একটি কোড আসবে, সেই কোডটি আমরা এখানে কপি করে দিব। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি মেসেজ এসেছে। আমরা এই কোডটিকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব। এরপর এই ভেরিফাই নামের অপশনটিতে আমরা ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছি যে আমাদের ফোন নাম্বারটি কিন্তু অ্যাড করা হয়ে গিয়েছে। ঠিক আছে, এরপর আমরা আবার ব্যাকে চলে আসব। দেখতে পাচ্ছি যে ভেরিফাইড হয়ে গিয়েছে আমাদের নাম্বারটি, এখানে শো করছে। এখন আমি ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর এখন আমরা এই হোম অ্যাড্রেস এটি সেট করে নিব। ঠিক আছে, তো আমি জাস্ট এই হোম অ্যাড্রেস এই অপশনটিতে ক্লিক করব। দেন এখানে আমাদের অ্যাড্রেসটি সেট করে নিব। তো আমি আমার অ্যাড্রেসটি দিয়ে নিচ্ছি। অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে এখন আমরা এই চুজ অন ম্যাপ এই অপশনটিতে ক্লিক করে দিব। ঠিক আছে, দেন দেখতে পাচ্ছি আমাদের ম্যাপ লোকেশনটি চলে এসেছে। আমরা ম্যাপ লোকেশনটি সহ সেভ করে নিব। তো আমরা এই সেভ অপশনে ক্লিক করব। দেন আমরা এই ডান অপশনটিতে ক্লিক করে দিব। আবার দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাড্রেসটি কিন্তু সেট হয়ে গিয়েছে। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও, কিভাবে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ভেরিফাই করবেন এবং কি কাস্টমাইজ করবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরেকটি কথা মনে করিয়ে দিই, আমরা যেন কখনো নামাজ বাদ না দিই, কারণ নামাজই আমাদের জীবনের আসল সফলতা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।